মনে করছিলে? মলুয়াকে নাকি এখানে পা রাখতে দেবে না? এবার সাপ দেখে নিজেরই আর কলাতলায় পা পড়বে না। আপনাকে আমার বিশেষ প্রয়োজন। আমারও যে আপনাকে বিশেষ প্রয়োজন। আপনি আমাকে শুধু উর্মিমালার বিশ্বস্ত অনুচর করে দিন, ব্যাস। আমার তো আপনাকে বেশ বিশ্বস্তই মনে হচ্ছে। দেখুন, এটা তো উর্মিমার শ্বশুর বাড়ি, কাজেই ওর বিপদে আপদে দাঁড়ানোর মতো দু একজন বিশ্বস্ত লোক প্রয়োজন। উর্মিমালা আমাদের যুবরানী, তার সমস্ত প্রয়োজনেই সে আমাকে কাছে পাবে। কি ব্যাপার, উর্মিমার কোনো বিপদ হলো নাকি? ওরা তো জানে না উর্মিমালার আছে ধাই, শত্রুর মুখে পড়বে ছাই। কি হয়েছে রে? অমন পাগল পাড়া হয়ে ছুটছিস কেন? সাপ সাপ, রাজপ্রাসাদের সাপ। সাপ বলে কি? রাজপ্রাসাদে সাপ? সাপ সাপ সাপ। আবার আমার উর্মিমা কোথায়? ভাইমা, সাপের ভয়ে প্রাণ বাঁচাতে আমরা সবাই পালাচ্ছি। রাজকুমারী কোথায় খেয়ালই করিনি। কি? চলুন তো দেখি। ও উর্মিমা! কি হয়েছে গো? সাপ সাপ, কলাতলায় যুবরানী গায়ে হলুদের ওখানে তিনটে সাপ। সাপ, তিনটে সাপ, তার মানে তো হীরাচুনি পাই না। কি করবো এবার? কি করে আটকায় ওদেরকে? ওরা কেন বুঝতে পারছে না? এইসব করতে গিয়ে যদি ওরা কোনো প্রহরীর পাল্লায় পড়ে যায়, তাহলে তো ওদের পরাটাই চলে যাবে। তাছাড়া ওদের এইসবের জন্য যদি বিয়েতে বাধা পড়ে, তবে যে বিয়ের যুদ্ধ হবে। না না, আমাকে যে করে ওদেরকে আটকাতে হবে। কি করে আটকাবো? কি করবো এখন? সব পাইকে সাথে দেবো, সব কটাকে সরে সরাবো। অরুণিমা! অরুণিমা! আমার গায়ে হলুদ না লেগে চলে গেল। না, এটা হতে পারে না। শান্ত! শান্ত! আরে বাবা, তুমি জানো না, তুমি জানো না এখানে কি হয়েছে? তুমি জানো না? আরে শান্ত হও না, আমার কথাটা শোন। আজ আমি কারোর কথা শুনবো না। আগে ওদেরকে শাস্তি দেব, তারপর আমি শান্ত হব। তাই তো, রাজপ্রাসাদে সাপ এলো কোত্থেকে? সব আপনাদের জন্য। এখানে এতটুকু নিরাপত্তা ব্যবস্থা নেই। সমুদ্র করে থাকতে আমি কোনোদিনও এরকম অরক্ষিত জীবনযাপন করিনি। তুমি জানো তাই না, এই রাজ্যের সব প্রহরীগুলো আমাকে একলা সাপের মুখে ফেলে রেখে পালিয়ে গেল। তুই কিচ্ছু ভাবিস না উর্মিমা। উর্মিমালার আছে ধাই, শত্রুরের মুখে পড়বে ছাই। শত্রুরকে সবার জানা, রাজপ্রাসাদে দিচ্ছে হানা। আর এই বেদিনী যখন হানা দিচ্ছে রাজপ্রাসাদে, তখন দু একটা যে সাপ বেরিয়ে পড়বে না তার তো কোনো মানে হয় না। নিশ্চয়ই বেরোবে। দেখুন কি জান, ওই বেদিনী হয়তো সাপগুলোকে পাঠিয়েছে বিয়ে পণ্ড করতে। তাছাড়া রাজবংশের অন্য কেউ এ ব্যাপারে জড়িত কিনা সেই বিষয়েও সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। আয় তুর্মি, চল দেখে গিয়ে আয়।
এসব তুই কি বলছিস মালঞ্চ? যা সত্যি তাই বলছি, আর বিশ্বাস না হলে খোঁজ নিয়েই দেখুন না। এসব কি হচ্ছে সব? হ্যাঁ, এত বড় রাজপ্রাসাদ আর সাপ খোপে ভর্তি। আমি তোমায় বলেছিলাম না ধাইমা, কোথায় আমাদের সমুদ্রগড় আর কোথায় হতদরিদ্র সূর্যনগর। এটা কোনো রাজপ্রাসাদ না কোনো ভিখারির বাড়ি কে জানে। না না উর্মিমালা, তা নয়। ওরা তোকে সর্পাঘাতে মেরে ফেলার চেষ্টা করেছিল। ওরা শুধু ঠক প্রতারকে নয়, অত্যন্ত ধুরন্ধর ঘাতক। আসলে আমাদের মেয়েকে পছন্দ হয়নি বলেই এমন ব্যবহারটা করেছে। এসব আপনি কি বলছেন? ভুল তো কিছু বলিনি। এত বড় রাজপ্রাসাদে সামান্য প্রহরার ব্যবস্থা নেই। উর্মিমালার যদি নিরাপত্তার কোনো ব্যবস্থা না হয়, তাহলে সমুদ্রগড় থেকে আমি প্রহরী আনতে বাধ্য হব। আর সেটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব একটা সম্মানের হবে না। চলো ধাইমা। কান্দি, এমনিতেই উর্মিমালা বদমেজাজি, তার মধ্যে আবার ওই ধাইমা এসে জুটেছে। ওরা দুজনে মিলে প্রাসাদে শান্তি বজায় রাখতে দেবে তো? কে জানে, আমার সূর্যের জীবন যেন অনিশ্চিত না হয়ে পড়ে। কখন আবার যুদ্ধ ঘোষণা করে বসে ওরা, কে জানে। এবার যা করার আমাকেই করতে হবে। কোথায় যাচ্ছেন ঠান্দি? সূর্যনগরের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। হে মা বিশ্বরী, হাবুকে হীরা চুনি পানার খোঁজ পাইয়ে দাও মা। ওরা ওরা যেসব কাণ্ড শুরু করেছে তাতে যে এবার আমার ভয় করছে মা। এই কারণে যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায়, আর উর্মিমালার রাগটা যে সাংঘাতিক। ও যদি রেগে গিয়ে আবার যুদ্ধ ঘোষণা করে দেয়, তখন আমি কি করবো মা? কি করে আটকাইবো ওকে? মাগো, তুমি কিছু একটু করো মা, কিছু একটু করো। হাবু আর যুদ্ধ চাইলে, সেই কারণে তো আমার স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই যুদ্ধ আবু আর দেখতে পারবো না মা। আবু যুদ্ধ চাইলে মা, আবু যুদ্ধ চাইলে। কি ব্যাপার রে তোর বেদিনী? ওই সাপগুলোকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। আমুদ জানি না, আমুদ লিচু তাদেরকে খুঁজছি। কেন কেন খুঁজতেছিস? উর্মিমালাকে আবার ভয় দেখাবি বলে? না না, আমু কাউকে ভয় দেখাতে চাইলাই। আহা, তুই কেন ভয় দেখাবি? হ্যাঁ? ভয় দেখাবে তো তোর ওই পাঠানো সাপগুলো। ভালো এই সাপগুলো আমার জিম্মায় করে দে, তা না হলে না ওই উর্মিমালা তোকে জমের জিম্মায় করবে। শুধু তোকেই নয়, ও সূর্যকুমারকেও শাস্তি দেবে। আর তারপরে সূর্যনগরের সঙ্গে সমুদ্রগড়ের যুদ্ধ লাগবে। শয়ে 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 প্রজা মরবে সত্যর জন্য। না, আমু আর কোনো যুদ্ধ হতে দেবো না, কোনো যুদ্ধ হতে দেবো না। তাহলে আমি যা যা বলছি শোন। তার আগে ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আরে ঠান্দি আসুন। আমার মৌলুয়ার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ নিশ্চয় বল। কথাটা একান্তে বলতে চাই। ও আমি একজন সূর্য বংশের নারী হই
একজন বেদিনীর কন্যার সামনে একান্তে কথা বলছি। এটা সূর্য বংশের ইতিহাসে কখনো ঘটেনি, তবে এমনটাও ইতিহাসে কখনো হয়নি যে একজন বেদের মেয়ে এই রাজ্যের যুবরাজের প্রাণ রক্ষা করেছে। তুমি তা করে দেখিয়েছো মলুয়া, আর সেই ভরসাতেই তো আজ আমি তোমার সঙ্গে কথা বলতে এলাম। আমি তোমায় যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, তাতে আমার মনে হয়েছে তুমি এই সূর্যনগরের ভালো চাও। অতএব তোমার মধ্যে একটা দয়ালু মন আছে। আমি জানি তুমি সূর্যকে ভালোবাসো, সূর্যের মঙ্গল চাও, কিন্তু সূর্য এই সূর্য বংশের যুবরাজ। যদি কখনো যুদ্ধ লাগে তাহলে সবার সামনে গিয়ে সূর্যকে তো যুদ্ধ করতে হবে। তখন ওর আহত হবার সম্ভাবনা যে সবচেয়ে বেশি। তুমি আমাকে এই কথাগুলো কেন বলছো? হাবুর পড়ার থাকতে হাবু যুবরাজের কোনো ক্ষতি হতে তো বলে। আর অন্য কিছু হতে দিও না মলুয়া। মানে আশেপাশে যা ঘটছে, আমার ধারণা কোনো না কোনো ভাবে তার সঙ্গে তোমার যোগসূত্র আছে। তুমি বেদিনী, সাপেদের সঙ্গে তোমার যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। তারা যদি কোনোভাবে এখানে এসে কিছু করতে চায় তাহলে তুমি তাদের বাধা দাও। দেখো, তারা তো এমনিতে মরবেই, তার উপরে উর্মিমালার আক্রোশে তোমার উপর অত্যাচার আরো বেড়ে যাবে। দেখো, তুমি আঘাত পেলে সূর্যের কষ্ট বাড়বে। তাই বলছি, এই বিয়েতে কোনো রকম বাধা আসতে দিও না। আশা করি তুমি আমার এই কথাটা রাখবে। ছি ছি ছি, এত অপমান, এত অসম্মান সহ্য করেও তুই ঠিক এখানেই পড়ে আছিস। লোকে বলে না যে বেদে জাতির কোনো মান সম্মানের বালাই নেই, সে কি বলে? আচ্ছা, তুই একটা জিনিস বুঝতে পারছিস না যে তুই যতদিন এখানে পড়ে থাকবি সূর্যনগরে কোনোদিন শান্তি ফিরে আসতে পারে না। বেরিয়ে যা এখান থেকে, দূর হয়ে যা, চলে যা, চলে যা এখান থেকে। তুই সূর্যনগর থেকে যত দূরে যাবি, আমি সূর্যনগরের সিংহাসনের তত কাছাকাছি পৌঁছতে পারবো। তুই না থাকলে সূর্যকুমারকে শেষ করে সূর্যনগর দখল করতে আমার আর কোনো বাধাই থাকবে না। ভাগ্যিস আমরা বিশ্বহরির ছাপি থেকে বেরোলাম, তাই সবটা জানতে পারলাম। দেখেছিস চুনি, এরা এইভাবে কষ্ট দিয়ে মলুয়ার মন ভেঙে দিচ্ছে। মলুয়া ওদের ভালোর জন্য এত করছে, আর ওরা শুধু ওর দুর্বল মনের সুযোগ নিয়ে ওকে কাঁদাচ্ছে। আর আমরা ওকে কাঁদতে দেব না। মা বিশ্বহরির আশীর্বাদ নিয়ে আমরা শেষ পর্যন্ত মলুয়ার জন্য লড়াই চালিয়ে যাব।
ওরা মলুয়ার যত ক্ষতি করবে আমরা ওদের তত ক্ষতি করব। দেখি শেষমেশ কারা জয়ী হয়। ভালো করে দেখে নে, কোণে সাজানোর সমস্ত প্রসাধনী প্রস্তুত তো? হ্যাঁ সই, এবার শুধু কোণে আসার অপেক্ষা। এভাবে একদিন আমিও কনের শাস্ত্র সেজেছিলাম। সেখানেই তো আয়োজন হয়লাই ঠিকই, কিন্তু কিন্তু ভালোবাসা ছিল আমরা যুবরাজের ভালোবাসা। আমরা ও ভালোবাসা দিয়ে একে অপরকে সাজিয়েছিল। তোমার স্থান আমার পায়ের কাছে নয়, এইখানে আমার বুকের মাঝে তোমার প্রকৃত স্থান। আজ সেই সব দিনের কথা ভাবলেই মনে হয় স্বপ্নটা দেখছি। যুবরাজ, তুমি আজ আমার থেকে কত দূরে চলে যাবে, আর কোনোদিনও তোমাকে নিজের করে পাবলাই। কিন্তু তুমি ভেবলাই আমু সারাটু জীবন স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকবো। সই, সাজসজ্জা তাহলে আরম্ভ করা যাক। আমার মালা গাঁথা হয়েছে। মালার ফুল আনা হয়েছে রাজকুমারী, এক্ষুনি মালা গাঁথা হয়ে যাবে। রাজ্যের সব থেকে সতেজ ফুল দিয়ে আপনার ফুলের সাজ তৈরি হবে। কে তৈরি করবে? কেন, যারা সব থেকে ফুলের সাজ ভালো বানায়? না, তাদের দিয়ে এই কাজ হবে না। ধাইমা, ধাইমা! কি রে উর্মিমা, আয়োজনের কি কোনো ত্রুটি হলো নাকি? ত্রুটি তো হয়েছেই। এরা বলে নাকি সবচেয়ে ভালো যারা ফুলের সাজ বানায় তারা নাকি আমার বিয়ের জন্য মালা গাঁথবে, কিন্তু আমি তো সেটা চাই না। আমি চাই আমার বিয়ের জন্য অন্য কেউ মালা গাঁথবে। সেটা কে বলো তো? ওই বেদিনী ছাড়া আর কে হতে পারে? সত্যি ধাইমা, তুমি ছাড়া আমার মনের কথা আর কেউ বোঝে না। বেশ, তোর ইচ্ছে পূর্ণ হবে। ওই বেদিনী তোর বিয়ের মালা নিজের হাতে গাঁথবে। ওকে এখানে আসতে বলো, ও আমার সামনে বসে মালা গাঁথবে, আর সেটা আমি দেখবো। হে কালা চাইতে, আজ বুক ফাটে গেলে উর্মিমালার কথা মুখে রাখতেই হবে। চল চল, রাজকুমারীর আদেশ শুনলি না? তুমি আমার বানানো গয়না পরেছ, আর এই সহজ সরল সাজেই তুমি অপরূপা। আমাদের মলুয়া কন্যের চোখের জলের মূল্য ওদের দিতেই হবে। আমাদের মলুয়ার বরকে বিয়ে করছে, আবার মলুয়াকে দিয়ে মালা গাঁথাচ্ছে। ওই উর্মিমালাকে নিষ্ঠুর দেয়। বিয়ে করতে পারলে তো দেখি না ওই মালা দিয়ে মালা বদল কেমন করে হয়। কিরে, তোদের সব মনে আছে তো
কি কি করতে হবে? হ্যাঁ, সব মনে আছে। তাহলে চল।